যে খবরের দিকে নজর রাখবো, বিস্ফোরক এবার কুণাল ঘোষ। মমতাদির সঙ্গে আছে কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই, বিশ্বাসঘাতকতাতে নেই, এমনটাই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের পোস্টে একাধিক জল্পনা এই মুহূর্তে উঠে আসছে, কারণ তৃণমূল কংগ্রেস দলটি এই মুহূর্তে ভেঙে একেবারে খান খান। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস ভেঙে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলনেতা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই আবহে গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠক ডাকেন, সেখান থেকে দলের যে প্রশাসনিক যে স্তর রয়েছে রদবদল হয়েছে। তারপরে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, মমতাদের সঙ্গে আছে কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই, বিশ্বাসঘাতকতাতেও নেই, এবার মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। এই মন্তব্য চাউর হচ্ছে কুণাল ঘোষ। এই মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু দেখা গিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে ভাঙন শুরু হয়েছে, অর্থাৎ একদিকে যেমন তৃণমূলের পরিষদীয় দল তারা যেমন বিশুদ্ধ গাইছে, অপরদিকে বেশ কিছু সাংসদকেও দেখা যাচ্ছে বিশুদ্ধ গাইছে। আমরা দেখেছি সকালবেলা পার্শ্ববর্তী তাকেও দেখেছি, এদিকে কাকুনি করছে, তাকেও দেখেছি বিভিন্ন মন্তব্য করছে। কুণাল ঘোষ এতদিন ধরে কিন্তু বেলেঘাটার নির্বাচিত প্রতিনিধি, তিনি বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু মমতাজির প্রতীকে বিধায়ক এবং ভোটের এক মাসের মধ্যে যারা রহস্যজনকভাবে ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মোদীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তা সমর্থন করি না, সেটাই এমন বলছে। পাশাপাশি আবার তিনি বলছেন আমি মমতাজির সঙ্গে আছি, তবে দলের ভুল ত্রুটি সংশোধনের বদলে ভিন্ন স্তরে যদি ভুল হয়। অর্থাৎ এক্ষেত্রে কুণাল ঘোষ কি বলতে চাইছে, একদিকে দেখা যাচ্ছে যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দলের একটা বিশাল অংশের মানুষের ক্ষোভ, সেই জায়গায় যখন বিরাট কর্মী সমর্থক এবং সাংসদ বিধায়করা যারা বলা শুরু করেছিল, সেই জায়গায় যখন ক্ষোভ প্রকাশ করেছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ মমতাজির সঙ্গে আছে বলার পরও গতকাল যে নতুন করে যে কমিটি হয়েছে, সেই কমিটির মধ্যে আবারও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা, যাকে নিয়ে রীতিমতো দলের মধ্যে সমালোচনা। সর্বোপরি সাধারণ সম্পাদক পদে রেখে, যদিও সেই পদের সঙ্গে আরো দুজনকে যোগ করা হয়েছে, ডেরেক ওব্রায়ান এবং দোলা সেনকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন তুলেছে। তাহলে কুণাল ঘোষ তাহলে এবার বেশি হচ্ছে, মানে ইতিমধ্যে যে কথা উঠে আসছে, যে ইতিমধ্যে যারা বিধায়ক পরিষদ দল তারা বলেছেন যে আগামীকাল একজন বিধায়ক, একজন সাংসদ তিনি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসবেন এবং সেখানে একজন মন্ত্রীর সঙ্গে বসবেন। রোববার দিন বেশ কয়েকজন সাংসদ তারা যাবেন, তারা পরবর্তীকালে সোমবার দিন অন্তরের কাছে হয়তো জমা দিতে পারে বেশ কিছু সাংসদের স্বাক্ষরিত সই, সেখানে তারা লোকসভা দল নেতা চেঞ্জ করতে, পরিবর্তন করতে পারে, এমনটা একটা আশঙ্কা। আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ইন্ডিয়া জোটের বৈঠক হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ওখানে দিল্লিতে থাকবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে কি এবার কুণাল ঘোষের বেশুদ্ধ বলছেন, তা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেও যে কাজগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ দলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে আবার স্থান দেওয়া যে কমিটি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে যে তাহলে কুণাল ঘোষ সেগুলোর সমর্থন করছেন, অর্থাৎ ভুলভ্রান্তিকে তিনি সমর্থন করছেন না, কিন্তু মমতাদির সঙ্গে আছেন। ভুল সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল আবারও হয়, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা করছে। অনেক ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কুণাল ঘোষ তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। বৈধ কাজে পুলিশের একজনও বলতে পারবেন না, কোনো থানা বলতে পারবে না কুণাল ঘোষ ফোন করেছে। যা যা আইনে যা স্টেপ হবে তাই নেবে। আমার শুধু একটাই বক্তব্য, বেলেঘাটা এলাকা তো বটেই, যে কোনো জায়গায় দুম করে যেন হকার উচ্ছেদটা বিনা নোটিশে আচমকা সংসারগুলোকে পথে না বসানো হয়। জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করা হোক, একটু আলোচনার মাধ্যমে সময় দিয়ে বুঝিয়ে বলে তারপর